চাই। আপনার নতুন রাজনৈতিক দল, রাজনীতিতে নতুন তরুণ, আমি আপনাদের কাছে প্রত্যাশাটা সবসময় বেশি জাতির, মানে আসলে এই সিস্টেম যেটি দীর্ঘদিন ধরে আমাদের দেশেই চলছে, সেইগুলো আসলে কে বদলাবে? আপনারা নতুন বন্দোবস্তর কথা বলছেন, তারপরেও আমরা দেখছি বিভিন্ন বিতর্ক, আলোচনা, সমালোচনা এগুলো আছেই। ধন্যবাদ ২১ টিভিকে, ধন্যবাদ আমার সহ আলোচক যিনি রয়েছেন। আসলে আমরা সিস্টেম বদলের কথা যখন বলি, আমরা এই অভ্যুত্থানের ভেতরেই, গণ অভ্যুত্থানের ভেতরেই এই আলোচনাগুলো ছিল। আসলে যখন আমরা ৩ তারিখে শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়, সেই এক দফার ঘোষণার ভেতরেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিলুপের যে আলোচনাটি, সেই প্রস্তাবনাটি কিন্তু রেখেই মানুষের সামনে, জনতার সামনে এক দফার ঘোষণাটি হয়েছিল। তার মানে অভ্যুত্থানটা ঘটেছিল একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে, একটা বদলের আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু অভ্যুত্থান ঘটার পরে আমরা কি দেখলাম? দেখলাম যখন সংস্কারের আলোচনা হচ্ছে, সংস্কার প্রস্তাবনা হচ্ছে, বড় বড় রাজনৈতিক দলগুলোর এই সংস্কার নিয়ে এক ধরনের বিরাগ, তারা সংস্কারটি চান না, তারা সেই পুরাতন রাজনৈতিক যে বন্দোবস্তটি সেটিকে চালিয়ে নিতে চান। কারণ এটার ভেতরে তাদের যে পূর্বের রাজনৈতিক অভিজ্ঞতা, পূর্বের রাজনৈতিক ফলাফল, মানে যেটা তারা ভোগ করে এসেছেন, সেটারই একটা লিগেসি তারা ক্যারি করতে চান। কিন্তু ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান যখন ঘটলো, এখানে তো রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছিল, ডেফিনেটলি তারা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছেন, কিন্তু যারা নেতৃত্বে ছিল তারা কিন্তু সেই তারুণ্যের যে আকাঙ্ক্ষা সেটিকে ধারণ করত। সেই জায়গা থেকে আমরা বারবারই বলার চেষ্টা করেছি যে রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেটা দলগুলোর ভেতরে থাকতে হবে। কিন্তু সেটা তো আমরা পাইনি। ৫ই আগস্টের পরে আমরা দেখেছি সংঘবদ্ধ চাঁদাবাজি, আমরা দেখেছি টেন্ডারবাজি, আমরা দেখেছি দলীয় কোন্দলের শতাধিক মানুষ খুন হয়েছে, আমরা দেখেছি নিজ দলের নেতার হাতে ধর্ষণের ঘটনা ঘটেছে। তো এটা তো পরিবর্তনের আভাস দেয় না, এটা বরং বিগত রাজনৈতিক যে বাস্তবতা সেটাই। আপনাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ ওঠে, আমরা সংবাদ মাধ্যমে দেখি বা বিভিন্ন জায়গায় আপনারাও ব্যবস্থা নেন, চিঠি দিয়ে কারণ দর্শন নোটিশ দেন। সেগুলো আপনাদের ভিতরে যখন এই অভিযোগগুলো আসে, তখন আসলে সবাই একটু হকচকিয়ে যায়। আসলে সময়টা এরকম যে একদিনেই তো পরিবর্তনের জায়গাটি আমরা পাবো না। তবে প্রত্যাশাটা থাকবে এরকম যে আমাদের কথাই বলছি, মানে জনগণের প্রত্যাশা যেহেতু প্রবল, তো সেই জায়গা থেকে আমরা সূচনা কিন্তু করেছি। আমরা চাই যে দলের ভেতরে যখন এই ধরনের অভিযোগগুলো উঠবে, সেই অভিযোগগুলোর ব্যাপারে খতিয়ে দেখতে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের দলের যে কয়জনের বিরুদ্ধেই অভিযোগ এসেছে, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাদেরকে শোকজ করা হয়েছে, কাউকে কাউকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। তো আমরা এই পরিবর্তনের এই যে জায়গাটি, সেটা কিন্তু আমরা ধরার চেষ্টা করছি। জি, এবার আসি, আপনি তো জুলাই পদযাত্রায় অংশ ছিলেন আপনি, সেখানে আসলে কি ধরনের সাড়া পাচ্ছেন, বা এই জুলাই পদযাত্রা দিয়ে আসলে রাজনীতিতে কি বার্তা দিতে চায় এনসিপি? আমাদের জুলাই পদযাত্রার মূল যে বাস্তবতা, আমরা যেই মোটো নিয়ে বা যেই শিরোনামটি নিয়ে আমরা এগোচ্ছি, সেটা হচ্ছে বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশ গড়তে জুলাই পদযাত্রা। তো পদযাত্রাটি মূলত এই যে গত বছর জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেটারই এক ধরনের স্মৃতিচারণ, মানুষের ভেতরে সেই আকাঙ্ক্ষা, সেই প্রেরণাটিকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই পদযাত্রা। তো আমরা ইতিমধ্যে উত্তরবঙ্গ শেষ করে এখন আমরা খুলনাতে, আজকে সম্ভবত মাগুরাতে আমাদের পদযাত্রাটি চলছে। তো আমি নিজেই রংপুর এবং রাজশাহীতে গিয়েছিলাম। সেখানে যেটি দেখেছি যে মানুষের অভূতপূর্ব সাড়া, মানুষের ভেতরে এক ধরনের নতুনত্বের যেই ডাক, সেটা তারা শুনতে পাচ্ছেন, সেই ডাকে তারা সাড়া দিচ্ছেন মানুষের ভেতরে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকে বলার চেষ্টা করছেন যে এরা উৎসুক জনতা, এরা দেখতে আসছে, এরা ভোট দেবে না। আমরা এই কথা বলছি না যে তারা ভোট দিকে, এই কথা দিকে আমরা যাচ্ছি না। মানুষের আগ্রহ পরিবর্তনের প্রতি, মানুষের আগ্রহ নতুনত্বের প্রতি, আমরা সেদিকে এখন মূল ফোকাসটি রাখতে চাই। আমরা এইটা দেখাতে চাই যে মানুষ আসলে পরিবর্তন চায়, যারা পরিবর্তনের ডাক দিচ্ছে, মানুষ তাদের ডাকে সাড়া দিতে চায়। জি, এখানে আপনাদের আরেকটু জানতে চাওয়া যে আপনারা যে থাকছেন, অনেকেই আছে, সেটা কিভাবে, কোথায় থাকছেন? আমরা স্থানীয় আমাদের জেলাগুলোতে প্রায় আমাদের 40টির মতো জেলা কমিটি রয়েছে, সমন্বয় কমিটি রয়েছে। তো তারাই মূলত সেখানের ব্যবস্থাটি করছেন।
এবং এটা আমাদের সেন্ট্রাল এবং লোকাল যারা সংগঠক রয়েছেন তাদের সমন্বয়ে স্থানীয়ভাবে আমরা স্থানীয় হোটেল মোটেল সেগুলোতেই আমরা থাকছি। জি।